হে বিউটিফুল পিপল, সবাই কেমন আছো? আজকে পুরুলিয়াতে আমাদের সেকেন্ড দিন, আর আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশনই হলো মার্বেল লেক, পুরুলিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন। অনেকেই একে গ্র্যান্ড ক্যানিয়নের সাথে তুলনা করে বলে এই জায়গাটাকে অনেকেই পুরুলিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন বলে থাকে। জায়গাটা যতটা সুন্দর ততটাই শান্ত, আর জলটা এতটাই সুন্দর মনে হবে তুমি পা ওখানে ডুবিয়ে অনেকক্ষণ বসে থাকো। কিন্তু ওখানে সেই একই ব্যাপার, জরিমানা। ওখানে যদি তুমি স্নান করো, স্নান আমি করতাম না যদিও, তাতেও জরিমানা। যে হোক, মনে দুঃখ নিয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বামনি ফলসের দিকে। বামনি ফলসে যখন পৌঁছালাম, গেটের কাছে প্রচুর ভিড় দেখলাম, 8 থেকে 80 সকলেই রয়েছে। কিন্তু যখন যত এগোচ্ছি তত যেন মনে হচ্ছে ভিড়টা কমছে। আস্তে আস্তে জানতে পারলাম ভিড়ের কারণটা কি, আর ভিড় কমার কারণটা কি। 400 থেকে 450টা সিঁড়ি নামলে তারপরেই পৌঁছাবো বামনি ফলসের আসল জায়গায়। এইখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা মোটামুটি 200 থেকে 250টা সিঁড়ি নামার পর, যেখানে সিঁড়ি প্রপার সিঁড়ি করা, সেই অবধি গেলে এই জায়গাটা তোমরা পৌঁছাবে। তারপরে যে জায়গাটা রয়েছে আরও নিচে, সেখানে ওই পাথর কেটে কেটে সিঁড়ি বানিয়ে করা হয়েছে। হ্যাঁ, তবে বলে রাখি, পুরুলিয়ার এই পাহাড়গুলোতে ওঠার জন্য কিন্তু ভালো জুতো অবশ্যই দরকার। গ্রিপওয়ালা জুতো হলে খুব ভালো, না হলে কিন্তু প্রবলেম। এরপরে আমরা যাচ্ছি থুরগা ফলস আর থুরগা ড্যামের দিকে। থুরগা ড্যাম আর থুরগা ফলসটা পরপরই, তো প্রথমে আমরা যাব ফলসের দিকে, তারপরে যাব আমরা ড্যাম। তো চলো যাওয়া যায়। এখানেও অনেকটা সিঁড়ি নামার পরই আমাদের নামতে হয়েছে, কিন্তু কথা হচ্ছে সেই ওইটাই, পাথর কেটে কেটে সিঁড়ি বানানো। তো খুব ভালো জুতো না হলে কিন্তু এখানে প্রবলেম হতে পারে। তাই আমি বারবার বলবো, পুরুলিয়ার মতো ছোট ছোট পাহাড়ে আসার আগে অবশ্যই একটা ভালো গ্রিপওয়ালা জুতো কিন্তু মাস্ট। এরপরে আমরা যাচ্ছি ড্যামের দিকে। ড্যামটা সেরকমভাবে অতটাও কিছু অ্যাট্রাকটিভ নয়, যেহেতু এদের সাইট সিইংয়ের মধ্যে পড়ে, সুতরাং আমাদের যেহেতু কথা হয়েছে ওইগুলোর জন্যই তো আমরা গেলাম, কিন্তু আহামরি কিছু মনে রাখার মতন নয়। এরপরে আমরা লাঞ্চ করে নিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন মুখোশ গ্রামের দিকে, যেটা হচ্ছে সবথেকে বড় আকর্ষণ। কারণ তোমরা জানোই পুরুলিয়া মানেই ছৌ নৃত্য, আদিবাসী নৃত্য। তো ছৌ নৃত্য মানেই সেখানে মুখোশের ব্যবহার হয়, আর মুখোশের গ্রামই হচ্ছে এই জায়গাটার নাম, মুখোশ গ্রাম। এখান থেকেই মুখোশ আসলে পুরুলিয়ার যে ছৌ নৃত্য শিল্পীরা তাদের কাছে পৌঁছায়। কিন্তু ছৌ নৃত্য শিল্পীদের গ্রামটা এক্স্যাক্টলি কোথায় সেটা আমার জানা হয়নি। তো এরপরেই আমরা যাচ্ছি মাঠা পাহাড়ের উদ্দেশ্যে। মাঠা পাহাড়টা যাওয়া যায় মাঠা ফরেস্টের মধ্যে থেকে। এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, এটা একদম স্বর্গরাজ্য যাচ্ছি। মাঠা পাহাড়ে উঠছি, প্রচণ্ডই গরম, তার জন্য উঠতে তো কষ্ট হচ্ছেই। চলো যাওয়া যাক মাঠা ফরেস্ট, মাঠা পাহাড়। জায়গাটা খুবই থমথমে ছিল যখন আমরা গেছি। 4টে অবধি এখানে ঢোকা যায়, তারপরে আর কেউ যায়নি। তাই জন্য আমরা বেশি দূর না গিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো লহরিয়া টেম্পল, তার সাথে লোয়ার ড্যাম আর আপার ড্যাম। লহরিয়া টেম্পল থেকে কাছেই লোয়ার ড্যাম, একদম একটুখানি এগোলেই লোয়ার ড্যামটা তোমরা দেখতে পাবে। আর আপার ড্যামটা যেতে হবে অনেকটা ওপরে, যেখানে অ্যাকচুয়ালি সানসেটটা আমরা দেখবো, যেটার জন্য এত তাড়াহুড়ো, কারণ 5:30টার মধ্যে ওখানে না পৌঁছলে আমরা সানসেটটা মিস করবো। এইটা হলো লহরিয়া টেম্পল। আর এই হলো লোয়ার ড্যাম, কিন্তু লোয়ার ড্যামে কোনো ব্যাপার সেরম তো দেখলামই না, জল পুরো শুকিয়ে গেছে। তো আমরা ওখানে বেশি ওয়েট না করে আপার ড্যামে চলেই এসেছিলাম, কারণ অলরেডি সানসেটের টাইম হয়ে গেছিলো। যখন পৌঁছেছি তখন ওই 5:20-25 বাজে, আর সানসেটের টাইম ছিল 5:40 থেকে। তো আমরা সেখানে দাঁড়িয়ে সানসেটটা দেখলাম। তারপরে আমাদের প্ল্যান ছিল আমরা রিসর্টে ফিরে রেস্ট করে, পরের দিন তো আমাদের ট্রেন, তো সেটার জন্য আমরা সেখানে আর বেশি টাইম ওয়েস্ট না করে আমরা সানসেটটা দেখেই আমরা রিসর্টে ফিরবো ভাবলাম। তো যেমন ভাবা তেমনই কাজ, সানসেটটা দেখে আমরা একদম রওনা দিয়ে দিয়েছি রিসর্টের জন্য। রিসর্টের রাতের ডিনার অর্ডার করি, আর সেখানে গল্প গুজব আড্ডা এই তো হবে। রাতের ডিনারও আমাদের রেডি। আমাদের নেওয়া হয়েছিল একদম দেশি চিকেন, আর সাথে আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খুব একটা ভালো হয়নি, বাট ঠিক আছে, চলো বাইরে গিয়ে সব বেস্ট চাইনিজ তো পাওয়া যাবে না। অগত্যা 2 দিনের জার্নি এখানেই শেষ।
তো লাস্টে একদম পলাশের সাথে ছবি না তুললে তো পলাশও রাগ করবে, তাই পলাশের সাথে ছবি তুলে আমরা বেরিয়ে গেলাম আমাদের ট্রেন ধরার জন্য। ট্রেন ছিল আমাদের সকাল 9টায়, 7টার সময় আমরা রিসর্ট ছেড়ে দিয়েছিলাম। তো অগত্যা এবার ফিরে যাওয়ার পালা, মন খারাপ নিয়ে ফিরেই যাচ্ছি। তো চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততদিনে স্টে টিউনড। আর